মূলত হচ্ছে সয়েল টেস্ট করা হচ্ছে, মাটি পরীক্ষা করা হচ্ছে। এখানে যে আজকের প্রসেসিংটা, এই প্রসেসিংটা হচ্ছে এখানে বোরিং করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের কিন্তু কাজ চলতেছে। তো যে কোনো একটা প্রজেক্টে বা বিল্ডিং নির্মাণের জন্য প্রথম প্রজেক্টের কাজটাই হচ্ছে বোরিং করা, যেটাকে আমরা সয়েল টেস্ট বলে পরিচিত থাকি। তো আপনি যদি একটা বিল্ডিং মজবুত করতে চান বা যে কোনো আকারে ফাইলিং লাগবে কি না, তার আগে আপনার কিন্তু সয়েল টেস্ট প্রয়োজন হবে। সারা বাংলাদেশ ব্যাপী ওনার কার্যক্রম চলে। যারা বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার মাটি পরীক্ষা করতে হবে। আপনার জায়গা, আপনার মাটির ধারণ ক্ষমতা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, অবশ্যই ফাইলটা করতে হয়। মূলত হচ্ছে যেহেতু আমরা এই সয়েল টেস্টের কার্যক্রম এভাবে এই সয়েল টেস্টের প্রসেসিং থেকে শুরু করে শেষ পর্যন্ত কার্যক্রমটা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। মাটিতে এই জায়গাতে কতটুকু ধারণ ক্ষমতা আছে, আপনার এই বিল্ডিংটা কতটুকু করলে আপনার কতটুকু মানে ফাইলিং লাগবে আর কি। তো তার জন্য কিন্তু আপনাদের সয়েল টেস্ট করতে হবে। তো সয়েল টেস্টের শুরুতে আজকে শুরুর যে কার্যক্রম এখানে দেখতে পাচ্ছেন, তো এই ব্লগে কিন্তু সয়েল টেস্টের যে পুরো প্রসেসিংয়ের কাজটা আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা দেখতেছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে জানতে পারবেন আসলে আমি এখানে যারা এই প্রজেক্টের কাজ চলতেছে, আপনারা এই প্রজেক্টের কাজ কীভাবে ওনারা প্রসেসিং করে থাকেন এবং কোম্পানির ইঞ্জিনিয়ারের নাম্বার দেওয়া থাকবে এবং ওনাদের সাথে যে দায়িত্ব আছে, ওনাদের দায়িত্বের যে কন্ট্রাক্টর, ওনাদের নাম্বার দেওয়া থাকবে। স্ক্রিনে নাম্বার আছে, আপনারা চাইলে যারা সারা বাংলাদেশ ব্যাপী ওনাদের কার্যক্রম চলে ওনাদের সরাসরি অফিসে, তো ওনারা অফিস থেকে রওনা দিয়েছেন কাজের জন্য। দেখতে পাচ্ছেন ওনাদের একটি দক্ষ টিম রয়েছে যারা ওনাদের অনেক বছর ধরে কাজের সাথে সম্পর্কিত। ওনারা দেখতে পাচ্ছেন চলে আসছে ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটিতে প্রজেক্টের কাজ চলমান। এখানে 2 দিনের কাজ থাকবে। তো সেইখানে ওনারা ওনাদের যত যাবতীয় যন্ত্রাংশ আছে সবগুলো নিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ওনারা এখানে কাজ করবেন। তো তার আগে আমরা একটু জেনে নিই আসলে কেন মাটি পরীক্ষা করবেন বিল্ডিং এর জন্যই। তো চলুন আমরা একটু শুনে নিই। প্রিয় বন্ধুরা, মাটির ধারণ ক্ষমতা জানার জন্যে, মাটি নরম না শক্ত তা জানার জন্যে, এবং আপনি যে বিল্ডিং নির্মাণ করবেন তা ফাইলিং লাগবে কিনা বা কতটুকু গভীরে আপনার ফাইল করা লাগবে সেটুকু জানার জন্য মূলত হচ্ছে সয়েল টেস্ট নির্মাণের প্রয়োজন হয়। সঠিক ফাউন্ডেশন নির্মাণের জন্য মাটির নরম না স্তর, সঠিক ভবন যেন দোষে না পড়ে এবং পানির স্তর জানার জন্য। মাটি যদি নরম হয় তাহলে ভবন এক পাশে হেলে যেতে পারে। সুতরাং সর্বোপরি আপনাকে বিল্ডিং নির্মাণের আগে অবশ্যই আপনাকে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা আপনাকে করতেই হবে। তো তার সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের নিজস্ব মতামত জানাবেন। আপনি যদি বিল্ডিং নির্মাণ করতে চান সারা বাংলাদেশ ব্যাপী ওনাদের কার্যক্রম, আপনি চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন। যেহেতু বিল্ডিং নির্মাণের আগে সয়েল টেস্ট করাই লাগবে, আমি এমন একটি কোম্পানির টিমের সাথে যোগাযোগ করে দিচ্ছি বা সন্ধান দিচ্ছি, চাইলে স্ক্রিন থেকে ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরের নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে আপনার কাজটি সম্পন্ন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সয়েল টেস্টের কার্যক্রম, এখানে ওনাদের যে যন্ত্রাংশ আছে ওনারা এগুলো নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটার সাথে এক একটা জোড়া দিয়ে দিচ্ছে, ওনারা কাজ করছেন। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওনাদের সাথে দিনভর থেকে ওনাদের যে কার্যক্রমটি শেষ করলাম, ওনাদের থেকে ওনাদের ধৈর্যশীল অনেক এবং ওনারা অনেক নিষ্ঠা এবং সততার সাথে কাজ করে থাকে এবং ওনারা অনেক পরিশ্রমী। আসলে কাজগুলো পরিশ্রমী, দেখতেই পাচ্ছেন ওনাদের কার্যক্রমগুলো ঠিক ধীরে ধীরে ভাবে এবং যেটা যেভাবে দরকার ঠিক সেভাবেই কিন্তু ওনারা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছেন। জ্যাক ইঞ্জিনিয়ারিং সয়েল সারা বাংলাদেশ ব্যাপী কার্যক্রম চলমান। ওনাদের প্রতিনিয়ত কয়েকটি প্রজেক্টের কাজ চলমান থাকে। আজকের যে প্রজেক্টে চলে আসলাম ঢাকা মোহাম্মদপুর বসিলা, সেখানে একটি 10তলা বহুতল ভবনের কাজ চলমান। আপনি আপনার বিল্ডিং এর জন্য 5 তলা থেকে শুরু করে 3 তলা থেকে শুরু করে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং এর অবশ্যই আপনাকে মাটি পরীক্ষা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা এই পাইপটুকু গভীরে নিয়ে এবং মাটি উত্তোলন করবে। এই যে যেটা উঠানো হচ্ছে এটার নাম হ্যামার, এটা দিয়ে বাড়ি দেওয়া হবে। অর্থাৎ
ইঞ্জিনিয়ারিং প্রসেস অনুযায়ী ওনাদের যে এই গভীর থেকে মাটি উত্তোলন করা হবে। এই ওনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 40 কেজি হ্যামার, অর্থাৎ এই লোহাটার ওজন 40 কেজি, এটাকে ভারী দিয়ে তারপর নিচ থেকে গভীর থেকে মাটি উত্তোলন করবে। সেইখান থেকে বালি আসলো না মাটি আসবে সেটা উত্তোলন করে কিন্তু ওনাদের মূলত হচ্ছে এইভাবে মাটি পরীক্ষা করা হয়ে থাকে আর কি। সেই মাটিগুলো আবার ল্যাবে পাঠানো হবে। প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু ল্যাবের সাথে যোগাযোগ আছে। এমন এই জেকে ইঞ্জিনিয়ারিং সয়েল অ্যান্ড ফাউন্ডেশনের অবশ্যই নিজস্ব ল্যাব আছে এবং সেই ল্যাব থেকে মাটি পরীক্ষা করা হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে 40 কেজি পাথরটি দিয়ে বাড়ি দেওয়া হলো এবং কতগুলো বাড়ি দেওয়া হলো, এই সেই বাড়িগুলো ওনাদের মানে এখানে খাতায় রিপোর্ট করে রাখছে। এই রিপোর্ট অনুযায়ী কিন্তু আসলে ল্যাবে নেওয়া হবে এবং সেই ল্যাবে যে মাটিটা ওনারা বের করেছে নিচ থেকে, সে দেখতে পাচ্ছেন এখান থেকে এখন মাটি বের হবে। এইটা মূলত হচ্ছে ওনারা রিপোর্ট অনুযায়ী অতটুকু টোটাল 1 ফিটের নিচে কতটুকু বাড়ি লাগে সেই অনুযায়ী কিন্তু এই মাটির পরীক্ষার রিপোর্টটা করা হয়ে থাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আসলে যে এই জেকে ইঞ্জিনিয়ারিং সয়েল অ্যান্ড ফাউন্ডেশন ওনাদের হচ্ছে এই যে কার্যক্রমটা, এই কোম্পানির নাম জেকে ইঞ্জিনিয়ারিং সয়েল। এই যে ওনারা যে এই যে মাটিটা বের করলো, দেখেন এখান থেকে মূলত হচ্ছে এটা প্রথম পর্যায়ে, তো যার পরে দেখতে পাচ্ছেন যে মাটিটা ঠিক এভাবে 100 ফিট নিচ পর্যন্ত 10তলা বিল্ডিং নির্মাণের জন্য 100 ফিট নিচ থেকে মাটি সংগ্রহ করবে ওনারা। অর্থাৎ আপনি যত তলায় বিল্ডিং নির্মাণ করেন না কেন, ইঞ্জিনিয়ারিং মানে যতটুকু গভীর থেকে মাটি সংগ্রহ করা লাগে তা করবে এবং সেই রিপোর্ট কিন্তু এই খাতায় লিখে রেখে এবং ল্যাবে পাঠানো হবে। সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বিএনবিসি অর্থাৎ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র বা নকশা অনুমোদন পাবেন আপনি বিল্ডিং নির্মাণের জন্য। তো প্রিয় বন্ধুরা, সয়েল টেস্ট একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, যারাই এই প্রোগ্রামটি বা প্রজেক্ট চালু করতে চাচ্ছেন, বিল্ডিং নির্মাণ করতে চাচ্ছেন বা ভাবছেন, অবশ্যই জেকে ইঞ্জিনিয়ারিং সয়েল অ্যান্ড ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের নাম্বার দেওয়া আছে এবং চাইলে আপনি আমার সাথে ইনবক্সে নক করে যোগাযোগ করতে পারেন। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।